বর্তমান যুব সমাজের একটা বিশাল বড় প্রবলেমের নাম হচ্ছে স্বপ্ন দোষ। নামটা কি বললাম? স্বপ্ন দোষ। দেখেন, লজ্জা করলে চলবে না। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, ইসলামে আপনার যা যা সমস্যা আছে আল্লাহ সব সমস্যার সমাধান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। এখন কথা হচ্ছে যে স্বপ্ন এটা আসলে কি জিনিস? স্বপ্ন এটা কখনো ভালো হয়, এটা কখনো খারাপ হয়, ঠিক কিনা? তবে স্বপ্ন এটা কেমন জিনিস, এটার বাস্তবতা আদৌ আছে কিনা, এটা নিয়ে ইসলামিক স্কলার এবং দার্শনিকদের মাঝে মতামত রয়েছে, একটা ভিন্নতা রয়েছে, মত পার্থক্য রয়েছে। দার্শনিকরা বলে যে স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই, স্বপ্নের কোনো এক্সপ্লেনেশন নাই। আর ইসলামিক স্কলাররা বলেন স্বপ্নের একটা ব্যাখ্যা আছে না নাই, স্বপ্নের একটা অর্থ আছে না নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন হচ্ছে 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? কিছু স্বপ্ন ভালো স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো ভালো হয় এটা হচ্ছে রুইয়ায়ে সালিহা। আর কিছু স্বপ্ন আছে রুইয়ায়ে নফসানি, মানুষ যা যা ভাবে রাতের বেলা ঘুমাইলে তাই তাই স্বপ্ন দেখে, ঠিক কিনা? আর কিছু স্বপ্ন আছে রুইয়ায়ে শয়তানি, যেই স্বপ্নগুলো শুধুমাত্র শয়তানের পক্ষ থেকে আসে। বেশিরভাগ মুহাদ্দিসিনে ইকরাম লিখেছেন যে স্বপ্ন দোষ যেটা যুবকদের বেশিরভাগ সময় হয়ে থাকে, এটা ভালো স্বপ্ন নয়, এটা শয়তানের পক্ষ থেকে আসে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা খুবই একটা সেনসিটিভ ইস্যু। অনেকে মনে করতে পারেন যে হুজুর এই বিষয়ে কথা বলছে লজ্জা লাগছে। না, লজ্জার কোনো কারণ নাই। এটা আপনাকে জানতে হবে, বাঁচতে হলে জানার দরকার আছে না নাই? এই স্বপ্ন দোষ এটা শুধুমাত্র ছেলেদের হয় না, মেয়েদের হয়। এটার এই সমস্যাটা সবাই সম্মুখীন হয়, ঠিক কিনা? এখন দেখেন প্রিয় ভাইরা, ইসলামে কিছু সলিউশন আছে। ইসলামকে প্রত্যেকটা পর্যায়ে আপনার জানতে হবে, ঠিক কিনা? দেখেন প্রিয় ভাইরা, এটা কেন হয় এর কিছু স্পেসিফিক রিজন আছে, কারণ আছে। আপনার শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। দেখেন, এটা খুব খারাপ একটা জিনিস। ইভেন অনেক যুবক আছে যাদের এই সমস্যার কারণে ফিজিক্যালি তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। আমি আমার নিজের চোখে অনেককে দেখি যাদের এই সমস্যার কারণে তারা অনেক প্রবলেম ফেস করেছে। ইভেন তারা এতটা বেশি রোগী হয়ে গিয়েছে যে পুরো বছরটায় তারা পড়াশোনা করতে পারে নাই। আল্লাহ সবাইকে এই সমস্যা থেকে, রোগ থেকে বাঁচাই দিক। আমিন। কেন হয়? একটা কারণ আছে। কয়টা কারণ? একটা কারণ। দেখেন, আমাদের এই পুরো বডিটা যে জিনিসটা কন্ট্রোল করে এটার নাম হচ্ছে হরমোন। এটার নাম কি? হরমোন। হরমোন এটা এমন একটা জিনিস, যখন আপনি ঘুমিয়ে যান তো আপনার সব কিছু ঘুমিয়ে গেলেও হরমোন কিন্তু ঘুমায় না, ঠিক কিনা? এর প্রমাণটা কি? হরমোনটা ঘুমায় না বলে আপনার ব্রেইনটা কিন্তু চিন্তা করতেই থাকে। কিভাবে চিন্তা করে? যেই যুবকটা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত বাজে অশ্লীল ভিডিও মোবাইলে দেখে, যদি আমি স্পষ্ট ভাষায় বলি, পর্নোগ্রাফি যেই যুবক দেখে, ব্লু ফিল্ম যেই যুবকটা দেখে, এই চিন্তাগুলো ব্রেইনে বসে যায়, এটা ভেতরে বসে যায়। যখন আপনি ঘুমিয়ে যান, সব ঘুমালেও হরমোনটা জেগে থাকে, আর ওই ইমোরালিটি, ব্যাড থিঙ্কিং, চিন্তাগুলো এটা আপনার স্বপ্নে আসে। যেই নারীকে আপনি সারাদিন দেখেছেন ওই নারী আপনার স্বপ্নে আসে। এই সমস্ত বাজে চিন্তার কারণে বেশিরভাগ যুবক স্বপ্ন দোষের মতো এই খারাপ জিনিসের সম্মুখীন